नमस्कार, आमी अर्पिता चले एसेছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো লাল আলু বা রাঙা আলু দিয়ে গোলাপজাম মিষ্টি। এর জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের রাঙা আলু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে আলুগুলো আর একটু জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। आलू सिद्ध करे नेওয়া হয়ে গেছে। এখন গরম জল থেকে একটি প্লেটে উঠিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একে একে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ছাড়ানো আলুগুলোকে একটি কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। কুড়ুনি দিয়ে আলুগুলো কুড়ে নিলে এর ভেতরে কোনো দানা অংশ থাকে না আর আলুটা সুন্দর মিহি হয়। আলুগুলো সব কুড়ানো হয়ে গেছে। এখন আলুটাকে সাইডে সরিয়ে রাখব। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, একটু এলাচ গুঁড়ো, 2 চামচ গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। এখন চামচ দিয়ে এগুলোকে একটু মিক্সড করে সাইডে সরিয়ে রাখব। এবার আমি মিষ্টি আলুটাকে মাখবো। প্রথমে আলুর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা 2 চামচ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে ময়দা ও গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে আলুটা মেখে নেব। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। সবশেষে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও একটু আলুটা মেখে নিচ্ছি। দেখুন মোটামুটি একটা শক্ত ডো তৈরি হয়েছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট লেচি কেটে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে সবটুকু আলুই বল বল আকারে বানিয়ে নেব। অন্যদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে আলুর বল তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু সাবধানে আলুর বলগুলো ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন উঠিয়ে রাখছি একটি পাত্রে। একইভাবে লাল লাল করে ভেজে নেব বাকি বলগুলো। আলুর বলগুলো সব ভাজা হয়ে গেছে। অন্যদিকে আরেকটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল আর 2 কাপ চিনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোর মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। চিনি আর জলটা মিশে গেছে। এখন দেখুন রসটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। রসটা পাতলা রাখতে হবে, একদম গাঢ় করা যাবে না। এই গরম রসটা একটি ছাঁকনির সাহায্যে একটি পাত্রে ছেঁকে নিচ্ছি। এখন এই গরম রসের মধ্যেই একে একে ভেজে রাখা আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে আলুর বলগুলো যেন ঠান্ডা হয়, কারণ গরম রসের মধ্যে গরম গরম আলুর বলগুলো দিলে চুপসে যেতে পারে। সব বলগুলোই দেওয়া হয়ে গেছে। এখন এই পাত্রটি ঢেকে রাখবো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন রস ঢুকে আলুর বলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে রাঙা আলুর গোলাপজাম মিষ্টি। সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।
ধন্যবাদ।